ওই দেখ, মিস্টার যমরাজ কিছুক্ষণ হলো এখানে এসেছেন। বোঝাতে পারিস তো ওনাকেই বোঝা, চেষ্টা করে দেখ। বাঁচাও কেউ আমায়, বাঁচাও কেউ। বাঁচাও আমায় কেউ, বাঁচাও কেউ। শোভন বাবু, শোভন বাবু আমাকে সাহায্য করুন, খুলে দাও আমায়, বাঁচাও। শোভন বাবু, আপনি কি সত্যি এখানে এসেছেন? দেখুন না, আমাকে এভাবে বেঁধে রেখে। খুলে দিন না শোভন বাবু, আমাকে খুলে দিন। শোভন বাবু খুলে দিন না, শোভন বাবু। শান্ত, আমি এখান থেকে বেরোনোর প্ল্যান তোমায় বলছি। ভয়, হতাশা, হার এসব আমাদের মনেই আছে। নিজের মনকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে সব জয় করে নেবে, সব সহ্য করে নেবে। মনে আছে তোমার, আমি একজন সাধুর ছবি দেখিয়েছিলাম যে বরফের পাহাড়েও, হাড় কাঁপানো ঠান্ডাতেও একটা প্রদীপ হাতে নিয়ে তিনি এক মনে ধ্যান করছিলেন। ওই প্রদীপের তাপকেই তিনি নিজের অন্তরে অনুভব করতে পারছিলেন। আমি আপনাকে আর আপনার পরিবারকে ওই বহুরূপের আপনাকে পরিবারকে শোভন বাবু, শোভন বাবু। राधे कृष्णा 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 राधे 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 कृष्णा 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 राधे राधे। राधे कृष्णा 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 राधे 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 कृष्णा कृष्णा राधे राधे। राधे कृष्णा कृष्णा राधे 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 कृष्णा कृष्णा राधे राधे। राधे राधे कृष्णा 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 राधे राधे कृष्णा। কাবেরীকে আমি বলেছিলাম ফুলকে 2-3 ঘন্টা কষ্ট দেওয়ার পর কাচের ঘরে নিয়ে আসতে। এর থেকে বেশি ঠান্ডায় রাখলে ওর জীবন নিয়ে টানাটানি হবে। কিন্তু ও তো ঘরে নেই। কিন্তু এই কাবেরী কেন ফোন ধরছে না? কোথায় আছে?
মা, মনে হচ্ছে ওই বহুরূপী আবার ফিরে এসেছে। কি হয়েছে? কোথায় ছিলি তুই এতক্ষণ? তোকে বলেছিলাম না ফুলকে মাত্র 2 ঘন্টা বরফের ওপর রাখবি তুই, হ্যাঁ? তারপর কাছের ঘরে ওকে নিয়ে আসবি। কেন হয়নি এই কাজটা? চেষ্টা করেছিলাম, কিন্তু আগের বার আগুন লাগার জন্য সবার নজর ওই দরজার দিকে ছিল, তাই জন্য এখানেই আছে ও। কিন্তু তোমার বুদ্ধি কোথায় ঘুরতে চলে গেছিল? তুমি ভেতরে গেলে ও তো তোমায় চিনে ফেলতো। তুই আমাকে তো শেখাস না। তোর ওপর ভরসা করা কিন্তু খুব মুশকিল, কিন্তু তারপরেও করছি। মন দিয়ে শোন, আমি শহরের বাইরে যাচ্ছি। অজয় বাবার জন্য একটু পুজো করাতে হবে। যতক্ষণ না আমি বাড়ি ফিরছি ততক্ষণ নিচে নিচে কিচ্ছু করবি না তুই। যেমনটা আমি এখানে রেখে যাচ্ছি সবটা যেন তেমনই থাকে। তোমার কথা শোনার ইচ্ছে তো আমার নেই, কিন্তু তাও শুনছি। শোভন বাবার কাছে যাওয়ার কথা চিন্তাও করবি না। আমি হয়তো সশরীরে এখানে থাকবো না, কিন্তু আমার চোখ সব সময় তোর উপরে থাকবে, মাথায় রাখিস। কাবাবের ছোট হাড়? হাড় তো শুধুমাত্র তুই। আমি তো কাবাব রে, কাবাব। আর শোন, আমার সঙ্গে না এসব টকিং একদম করবি না, বুঝেছিস? আমার খুব কাছের, আমাদের পরিকল্পনার কথা সব জানে, তাই যেমনটা ও বলবে তেমন ভাবেই চলতে হবে তোকে। ওই ওই বহুরূপীটার আওয়াজ তো পেলাম, কিন্তু এখনো ভেতরে কেন আসলো না? বাইরে কেন দাঁড়িয়ে পড়লো? এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমাকে এখান থেকে বাইরে যেতেই হবে। কি করবো আমি? বরফ গলার জন্য এই দড়িটা আলগা হয়ে গেছে। কানাই যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমি হাল ছাড়বো না। Radhe Krishna 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 Radhe 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 Krishna 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 Radhe 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 Krishna 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 Radhe 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 Krishna Krishna Radhe 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 Krishna Krishna Radhe Radhe Krishna Krishna হে কানাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে এতক্ষণ এই বরফে থাকার শক্তি দিয়েছো। Radhe Radhe Krishna Krishna এবার যা কিছু করার আমাকেই করতে হবে। ওই নকল ফুলকে ওর কৃতকর্মের শাস্তি অবশ্যই দেব। মা, মায়ের অবস্থা ঠিক ভালো নয়। আমায় এক্ষুনি ডাক্তার ডাকতে হবে।
আমি তোকে বলেছিলাম যদি ব্যাপারটা শোভন বাবুকে নিয়ে হয় তাহলে এই বিশ্বের যে কোনো শক্তি তো বাদ দাও, মৃত্যু আমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। আমাকে শোভন বাবুর কাছে পৌঁছতেই হবে আর ওনাকে সব সত্যি বলতে হবে। খুব ভুল করলি তুই, ভুল। কাবেরী হলো আমার নাম আর আমাকে চিনিস না তুই। এই কাবেরী কি কি করতে পারে তার কোনো ধারণাই নেই তোর। আর তুই শুধু দেখ। এবার তুই বাঁচবি না। কোনো জিনিস কুড়িয়ে পেলে মাকে দিয়ে দেওয়া উচিত, তাই না? নিজের কাছে রেখে দিলে পাপ হয়। শোভন বাবু কোথায়? নিজের ঘরেও তো নেই। হতে পারে মায়ের কাছে আছে, ওখানে গিয়ে দেখি। এই সুযোগে মায়ের খবরও নিয়ে না, ফুলের পেছনে এখন দৌড়ে কোনো লাভ নেই। ওর জীবনের সব থেকে দুঃখজনক কষ্টটা আমিই দেব, সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। রেডি? যে কাজের জন্য তোকে এই বাড়ির আশেপাশে থাকতে বলেছিলাম সেই কাজটা করার সময় হয়ে এসেছে। মৌটাকে ঢিল মারার আগে তার পরিণতিটা আগেই জেনে নেওয়া উচিত ছিল ফুল। এবার তুই বুঝতে পারবি আমাকে আঘাত করার মতন সাহস দেখালে তার কি পরিণতি হয়। শোভনবাবু যেন মায়ের ঘরেই থাকেন, ওনার সত্যিটা জানা ভীষণ জরুরি। শোভনবাবু, শোভনবাবু তো এখানেও নেই। উনি আসেননি? ওর তো শরীরটা ভালো নেই, তাই আমাকে পাঠিয়েছে। আসল ড্রাইভারের নেশা এত তাড়াতাড়ি কাটবে না। যতক্ষণে ওর নেশা কাটবে
ততক্ষণ আমার কাজ হয়ে যাবে। মা, আপনার কিছু দরকার? আমি এখানেই আছি। মা, মা কি হয়েছে? মা আপনি ঠিক আছেন? আমি ফুল। আমায় ক্ষমা করে দিন মা, আপনার আজ এই অবস্থা আমার জন্যই। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, যেই বহুরূপী আজ আপনার এই অবস্থা করেছে তাকে তার অপরাধের শাস্তি আমি দিয়েই ছাড়বো। শোভন বাবু, হ্যালো শোভন বাবু, কোথায় আপনি? আপনাকে কিছু জরুরি কথা বলার আছে। ওই যে মেয়েটি আপনার সঙ্গে আছে ও ফুল নয়। না দাদা, চলে যাও তুমি আমার সামনে থেকে। এটা কি? কি হয়েছে মা ঠাকুরন, আপনি এভাবে কেন দেখছেন? এত কিছু হলো এই বাড়িতে, এত বড় বড় ঝড় এত তাড়াতাড়ি এলো এই বাড়িতে, আর সেখানে তোমার কষ্টটা আমি যেন দেখিনি। বৌমা, আমি তোমার কষ্টটা বুঝি। মা, ফোন অন করে দাও না মা, গেম খেলবো। এটা আবার কার ফোন? ছোট বৌমনি কয়েকজন দেখা করতে এসেছেন। এটা সাবধানে রেখো তুমি। আরে, এই লোভী বউটার জেরক্স কপিটা কোথায় গেল? কোথায় খুঁজবো এখন আমি ওকে? তবে এটা তোকে মানতেই হবে, স্মল গিন্নিমার মধ্যে ব্যাপার আছে। প্রচন্ড ধূর্ত আর ইন্টেলিজেন্টও। কোথায় কখন কি চাল চালবে কেউ ধরতেই পারবে না। আর ওনার স্পেশাল ব্যাপার তো এটাই যে উনি কখনো হারই মানেন না। তাহলে নিজের ফাইটিংটা নিজেই লড়তে পারতেন, আমাকে এর মধ্যে টানার কোনো দরকার ছিল? কি যে বলি আমি। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে আর ইনি এখানে এমন ভাবে বসে আছে যেন কোনো কুইন। এই যে হ্যালো, এখানে কি ডুইং? বারে বা, ড্রিঙ্কিং ইটিং। একটা কথা বল, তোকে কি এখানে এই জন্য আনা হয়েছে? হ্যাঁ, যে জন্য আনা হয়েছে সেই ফুল পালিয়ে গেছে। লাগলো ধাক্কা? শ্বাস নিতে পারছিস না? এমন লাগলো যেন তোর শরীর থেকে আত্মাটাই বেরিয়ে গেছে। এক কাজ কর, একটু আরাম কর, জুস খা। এমনটা না হয় যেন সত্যি আত্মাটা শরীর ছেড়ে চলে যায়। ওই কি বলতো, তোদের ওই ফুলমণির পেছনে দৌড়তে দৌড়তে আমার জীবনটা পুরো শেষই হয়ে গেল। তাই ভাবলাম একটু জুস খেয়ে শক্তি বাড়িয়ে নি। আরে এসব বন্ধ কর এখন, ওই ফুলকে ক্যাচিং করতে হবে। আমি বলতে চাইছি ওই ফুলকে ধর। আরে কি বলছিস তুই? তোর ম্যাডামের মতো তুই এত টেনশন নিস না, আরাম করে জুস খা। আর যতক্ষণ তোর এই ম্যাডাম না আসে
ফাটিয়ে মজা কর। নে জুসটা খা। আরে খা 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 রে।